সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 1.3। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে, যদিও একটু গ্যাপ হয়েছে অনেক দিন, যে কোনো কারণবশত এই চ্যানেলে ভিডিওটা আমরা করতে পারি নাই। তো এখানে আমাদের যেটা 1.2 পর্যন্ত সিরিয়ালি দেওয়া ছিল, আজকে আমরা কথা বলবো, শুরু করছি 1.3 নিয়ে। তো 1.3-এর মধ্যে এখানে আছে 1 নম্বর আছে, 2 নম্বর, দুইটাই হচ্ছে গসাগু নির্ণয়। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু আমরা নির্ণয় করব। আমরা এখানে 3টি সমস্যা রয়েছে, আমি এখানে 2টি সমস্যা সমাধান করব। আর ভাগ প্রক্রিয়ায় 2টি সমস্যা রয়েছে, আমি 1টি সমস্যা সমাধান করব। বাকিগুলো তোমরা এর পরবর্তী ভিডিওটা যেটা, সেটা আমরা লসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে, এবং ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। এখানে দেখো, মৌলিক গুণনীয়কের সাহায্যে যে লসাগুটা, সেটা মৌলিক গুণনীয়ক কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, সেটা কিন্তু আমরা ব্যাপক আলোচনা করেছি আগে। তো এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে আসবা। যদি দেখে আসো, তোমরা আশা করি এগুলো তোমরা 3য় শ্রেণী থেকেই ধারণা পেয়েছ। 4র্থ শ্রেণীতে ধারণা ছিল, 5ম শ্রেণীতে ছিল, 6ষ্ঠ শ্রেণীতে তোমরা একেবারে ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তো এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তো চলো প্রথমেই, এটা হচ্ছে 1.3-এর তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে। 1 নম্বর বলছে এখানে কত, ক নম্বরে কি কি আছে। ক নম্বর আছে হচ্ছে 144, আর হচ্ছে 240, 612। এগুলোই হচ্ছে আমাদের 3টি সংখ্যা। এই 3টি সংখ্যা দিয়ে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো আমি আগেই বলছি, এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তো মৌলিক গুণনীয়কটা আমরা বের করতে হলে আমাদের একটু করতে হবে। এখানে কত আছে, 100, আমরা এখানে দেখি, এখানে হচ্ছে 144, তাই না, 144। তো 144-কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো এখানে একটু দেখো। হ্যাঁ, এখানে একটু দেখো, 144, এটাকে 2 দ্বারা যখন আমরা ভাগ করব, এই ভাগফলটা আমরা নিচে নিয়ে আসবো। 1 কে যাবে না, 2 কে যাবে। এটা জোড় সংখ্যা, অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। এটা 2 কে যাবে, 2 কে গেলে 14, 7 দুগুণে 14, আর 2 দুগুণে 4। এখন দেখি আমরা আবার জোড় সংখ্যা হয়েছে, আবার 2 দ্বারা যাবে। তাহলে 2 ধারা যদি যায়, তাহলে এখানে কত হচ্ছে, 36 দুগুণে 72। তোমরা যখন ভাগ করবা বেশি বেশি, তাহলে কিন্তু এগুলা আর সময় কম লাগবে তোমাদের। আবার 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ গেলে কত হবে, 18। আবার 2 দ্বারা যাবে, 2 দ্বারা গেলে কত হবে, 9। তো এখন আমরা কি করব, এটাকে বিজোড় সংখ্যা হয়ে গেছে, 2 দ্বারা যাব না। যখন 2 দ্বারা ভাগ যাবে না, তখন আমাদের যেটা করতে হবে, আমরা 2 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3 দ্বারা চেষ্টা করব, এটাকে 3 দ্বারা যাবে। এখন আমরা দেখি যে 144, যে এই পাশে যেগুলো আছে এগুলো গুণ করে করে এনে বসাবো। 1, 2, 3, 4, 4টা হচ্ছে 2, 1, 2, 3, 4, আর 3 হচ্ছে কয়টা, 3 হচ্ছে 2টা। এইগুলো আবার গুণ করলে কত হবে, এটা 144 হবে। তাইলে এখানে আমরা যেটা দেখলাম সেটা কত, এই যে সেগুলা, এইগুলা এটা সমান কিনতে হবে, ঠিক আছে। এর আগে লিখে নিবা এইখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিখবা কি, 144 এর মৌলিক গুণনীয়কগুলো। এটা আবার অন্যভাবে করা যায়, আমি তারপর তোমাদের দেখাচ্ছি। 2, 2, 2, 2, 3, 3, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের গুণনীয়কটা বের করতে হবে। আমরা আবার গুণনীয়ক এইভাবে না বের করে একেবারে আমরা বসাতে পারি, সেটাও আমি দেখাবো আরেকটা, মানে এরপরের যে সমস্যাটা সমাধান করব তখন। তো এটা কত গেল, এটা হচ্ছে 144। আমরা যদি 240-কে আমরা ওইভাবে করি, 2 দ্বারা ভাগ দিলে 120 হবে, 2 দ্বারা ভাগ দিলে হবে 6 দুগুণে 12, 0, 2 দ্বারা ভাগ দিলে 30, 2 দ্বারা ভাগ দিলে হবে 15, 2 দ্বারা ভাগ করলে হবে 15, আবার 3 পাশে হবে 15। সবগুলো মৌলিক সংখ্যা হয়ে গেছে। তাহলে এখানে কত লিখবো, 240 সমান 2 হচ্ছে কয়টা, 2 হচ্ছে 4টা, এই 4টা লিখবো। তারপর কত আছে এখানে, 3 গুণ হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং 240-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা এখানে লিখি। 2 গুণ 2, 2, 2, 3, আর হচ্ছে কত, 5। আমরা এটা লিখলাম।
এখন যদি আমরা দেখি এটা আরেকটা কত আছে 612, 612 এটা সমান আমরা 612কে আমরা এখানে যদি ইয়ে করি 2 দ্বারা ভাগ করি 3, 306, আবার 2 দ্বারা দিলে 15 দুগুণে 30, 3। এবার আমরা দেখি এটা কিন্তু 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 5 15 আর হচ্ছে 1, আবার 3 দ্বারা যাবে। 3 দ্বারা গেলে 3 17 হচ্ছে 51। তাই এখানে কত আসলো 2 গুণ 3 গুণ 3 গুণ 17। তো আমরা লিখবো এখানে 612। সুতরাং দিবা এর মৌলিক গুণনীয়ক গুলো কত হবে এখানে 2 2 3 3 আর হচ্ছে কত 17। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যে এইগুলা কাজগুলা করলাম, কাজগুলা যদি সন্দেহ থাকে তোমাদের বা কাজগুলা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু হবে না। তাহলে এখন আমরা এখানে আমরা কি লিখবো, আমরা এখানে পেলাম 144-এর মৌলিক গুণনীয়ক এগুলা, 240-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে এগুলো, 612-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই মৌলিক গুণনীয়ক। এখন এখান থেকে আমাদের সাধারণ যে গুণনীয়কগুলো আছে এগুলো বের করতে হবে। সাধারণ আমরা কাকে বলি, যেগুলা মিলে যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখবা সুতরাং, আশা করি এটা দেখতে পাচ্ছ তোমরা। সুতরাং আমরা লিখবো হতো 144, তারপর 240 ও 612 এর গসাগু। এখন দেখো এই গসাগু নিবা কিভাবে উত্তরটা নিবা, আমরা তো এগুলা তো কোড করেছি, তাই না। এখন যেটা তোমরা করবা সেটা হচ্ছে এখানে যে মৌলিক গুণনীয়ক আছে 2, এখানে যে মৌলিক গুণনীয়ক আছে 2, এখানে আছে 2, একটা 2 নিয়ে নাও। তারপর আবার এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 2, আর একটা 2 নিয়ে নাও। এখানে 2 আছে, এখানে আছে, কিন্তু এখানে নাই। যদি আমাদের এখানে হচ্ছে গরিষ্ঠ, তাই না, গরিষ্ঠ মানে যদি তোমার এটা একেবারে কম যেটা মিলবে সেটাই হবে। তাহলে যেহেতু এখানে মিলে না আমরা নেব না, ঠিক আছে, যেহেতু মিলে না আমরা এটাকে নিতে পারি না। আচ্ছা, তাইলে 3 আছে এখানে, এখানে 3, এখানেও 3, একটা 3 মিলেছে। আর কিছু মিলে কি 5 আছে, এখানে 5, এখানে 5 নাই, এখানে 17 আছে, অন্যটাই নাই। তাহলে আমাদের গসাগুটা হবে কত, 2 2 4, 3 4 হবে 12। এই হচ্ছে নির্ণয় গসাগু। আর সেটা আমরা করলাম কোন পদ্ধতিতে, সেটা করলাম আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো এটা আমরা একটু লং হয়ে গেছে, আমরা এখন যেটা করব আমরা একটু কাজ আমরা কমিয়ে ফেলব। তো আমাদের কাজ কমিয়ে ফেললে কি হয় আমরা একটু দেখি। খ নম্বরে কত কত আছে আমি একটু লিখি এখানে 525, তারপর আছে কত 495, তারপর আছে হচ্ছে 570। এখন এগুলাকে আমরা আগের মতোই ভাঙবো। 525 এটাকে যদি আমরা এটাকে 2 দ্বারা যাবে না, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে। আমি বুঝতে পেরেছি কিভাবে, সেটার একটা ভিডিও আছে, সেটা দেখে নিও। মানে সবগুলোকে যোগ করে যোগফলকে যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ভাগ যাবে। সবগুলোকে যোগ করলে হচ্ছে 12, 3 দ্বারা 12কে ভাগ যাবে, তাই এটাকেও যাবে। তো আমরা দেখি 3 একে 3, এখানে থাকতেছে 2 আর এখানে থাকতেছে 2, 22, 3 7 21, 22 থেকে 21 চলে গেলে 1, 5 3 5 হচ্ছে 15। এবার আবার এখানে 3 দ্বারা যাবে না, তো 3 দ্বারা যদি না যায় শেষে 5 আছে, 5 দ্বারা যাবে। 3 5 15, 17 থেকে 15 চলে গেলে 2 থাকে, 5 5 5 25। এবার আবার যাবে 5 দ্বারা, 5 7 35। তো এখানে কত আসলো 3 গুণ 5 গুণ 5 গুণ 7। তো আবার এখানে 495 আছে, 495 আমরা দেখি এটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা যাবে, কেন 3 4 আর 9 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18, 3 দ্বারা ভাগ দিতে পারবা। 3 একে 3, এখান থেকে 3 চলে গেলে 1 থাকে 19, 3 6 18, 19 থেকে 18 চলে গেলে 1 থাকে 5 15, 3 5 15। আবার 3 দ্বারা যাবে, কারণ এটাকে যোগ করলে 12 হবে। হ্যাঁ, 3 5 15, 1 থাকবে, 3 5 15। আবার যাবে 5 দ্বারা, 5 11 55। তাহলে কত আসলো এখানে 3 গুণ 5 গুণ 11। তো এবার কত আছে এখানে 570। এটাকে 2 দ্বারা যাবে, শেষে 0 থাকলে 2 দুগুণে 4, 1 থাকে 17, 8 দুগুণে 16, 1 থাকে 10, 5 দুগুণে 10। এবার 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 দ্বারা গেলে 3 নং 27,
28 থেকে 27 চলে গেলে 1 থাকে 15, 3 5 15। তোমরা যদি ওইভাবে ভাগ না করতে পারো তোমরা আলাদা জায়গায় ভাগ করে নিয়ে আসবা, সমস্যা নেই। তারপর হচ্ছে তবে এভাবে করার চেষ্টা করবা, এটাই হচ্ছে আমাদের প্রকৃত নিয়ম। তো এখন যদি আমরা এটাকে ভাগ করি 3 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে। 5 একে 5, এখানে 5 চলে গেলে 4 থাকে 45, 5 নং 45। এটা 19 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 3 5 গুণ হচ্ছে কত? 19। এবার আমরা আগের মতো আর এত বড় করি নাই, আমরা ছোট করে ফেলছি। এখন আমরা লিখব সুতরাং নির্ণেয় গ সা গু। এখন যেগুলো মিলে 3 3, এই যে 3 3 3 3, একটা 3 মিলেছে। 5 5 5, একটা 5ও মিলেছে। আর কি কিছু মিলে? আর কিছু মিলে না। তাহলে কত হবে? এখানে 3 5 15 হবে। তো এখানে আমি ছোট ছোট ভিডিওগুলা করি, সেটা তোমাদের সুবিধার্থেই। তো এই ভিডিওটা প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, 8-9 মিনিট। তো এই ভিডিওতে আমি বাকিটা দেখাবো না, আমি হচ্ছে 2 নম্বরটা যেটা অন্য একটা ভিডিওতে দেখাবো খুব সংক্ষিপ্ত 5 মিনিটের ভিতরে।